চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। এই ঘটনায় অতি সক্রিয় হয়ে আমির চাঁদ ও তার পরিবারের আরও 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। অথচ আমির চাঁদের বাড়িতে হামলার অভিযোগে সেই পুলিশ নিষ্ক্রিয়। গত রবিবার বাড়িতেই মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তাঁর ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই তাঁরা সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্ত অভিযোগের পর পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেফতার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখ দানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ? আমির চাঁদের মা মারা গেছে, মাটি দেবো বলে আমরা গিয়েছিলাম। গ্রামের কিছু লোক গিয়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করে। যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাকে একটাকে অ্যারেস্ট করে নিই। আমার জামাই নির্দোষ, আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। অভিযোগ হওয়ার পরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। মায়ের চোখ দান করায় অতি সক্রিয় হয়ে ছেলেকে বন্দী করেছিল পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে ছিল শুনানি। সেখানেই বিচারক আমির চাঁদ শেখ এবং তার পরিবারের আরও 4 জনের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। আদালতে কেউই জামিনের বিরোধিতা করেননি। বেলের আবেদন করেছিলাম, কোর্ট বেল মঞ্জুর করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত 2 পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জন। নিউজ 18 বাংলা।